চট্টগ্রামের মাঝের পাড়া গ্রামে তীব্র পানির সংকটে ভুগছেন স্থানীয়রা। ছড়া ও ঝিরিগুলো শুকিয়ে যাওয়ায় শতাধিক পরিবার এখন বিশুদ্ধ পানির জন্য দূর দূরান্তের কুয়া খুঁড়ে সংগ্রহ করছেন পানি। গ্রামটির প্রবীণ বাসিন্দা সুবল চাকমা জানান, শুকনা মৌসুমে ছড়ার পাড়ে মাটি খুঁড়ে কুয়া তৈরি করে কোনো রকমে পানি সংগ্রহ করতে হচ্ছে। আমাদের একটা পাইপ দিয়ে শুধু 160 পরিবার চলে। আর আপনারা তো যে দেখলেন খালা এই কুয়া থেকে আমরা খাচ্ছি এখন পানি। শুধু মাঝের পাড়াই নয়, সকল পাহাড়ি গ্রামেই একই অবস্থা। অনেক পরিবার আগে একটি পাহাড়ি ছড়া থেকে পানি সংগ্রহ করলেও এখন তা সম্পূর্ণ শুকিয়ে গেছে। প্রতি বছর ফাল্গুন চৈত্র এলেই শুরু হয় এই সংকট। পাহাড়ি গ্রামগুলো ঘুরে দেখা যায় অধিকাংশ বাসিন্দা কৃষিকাজের ওপর নির্ভরশীল। আগে পাশের ছড়া থেকে সেচ ও গৃহস্থালির কাজে পানি সংগ্রহ করা হতো, কিন্তু ছড়া শুকিয়ে যাওয়ায় জমি অনাবাদি পড়ে আছে এবং পানি আনতে হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে। বর্ষায় প্রাণবন্ত ছড়াগুলো এখন মৃতপ্রায়। এই সংকট পুরো পাহাড়ি জনপদে ছড়িয়ে পড়েছে। এসব পাহাড়ি প্রত্যন্ত গ্রামের মানুষ তীব্র পানির সংকটে পড়েছেন। গত বছর জেলা পরিষদ আন্দারমে আসলো, এরা নিজে বলছে 600 ফুট আছে পানি উঠে নাই, দেয়ার নাই। তাই আমি বলছিলাম আমরা এই ঝোপঝাড়ে ওখানে নদীর পাশে এখানে করো, আমরা জায়গা দেব, কেউ করে না। এখন এমপি মহোদয় এখানে কত হাজারবার চলে গেছেন, জেলা পরিষদ সাহেবও কতবার চলে গেছেন। আজকে সকালে একটু বৃষ্টি পড়ছে, যদি চাপ দিয়ে একটু পড়তো তাহলে আমাদের গোড়ায় 7টার পানি গোসল করা যেত না। আর যদি বর্ষাকালে একদম পানি গোসল করা যায় না। উচ্চভূমির এসব এলাকায় গভীর নলকূপ স্থাপনও সম্ভব হচ্ছে না, কারণ উঁচু এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর খুব নিচে। স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে বন উজাড় এবং পানির প্রাকৃতিক উৎস রক্ষা না করার কারণেই এই সংকট বাড়ছে। বেশি করলে পানি গায়ে চুলকায়, ফুটে উঠে না হলে ডাক্তারের ওখানে যেতে হয়। এই পানির জন্য খুব কষ্ট। এখন মাত্র আমাদের আঞ্চলিক পাড়া মানুষ এই কুয়ার ছাড়া উপায় নেই। আমাদের জন্য রোল হয়ে গেছে, তারপরে চলাফেরা কারেন্টে ওয়ার্ডার অফিসের কারেন্ট পাঠায় দেয়, শুধু একমাত্র পানি সমস্যা। ছোট ছেলে মেয়েরা জন্য স্কুল আসা যাওয়া পথ আগে জঙ্গল ছিল, এখন প্লেন মতো হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের ভূগোল পাথুরে ও পাহাড়ি হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর ধরা মুশকিল। ফলে গভীর বা অগভীর নলকূপ দিয়েও সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন গবেষণা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শেষের ছুঁয়ে কোন খুশির কথা যায় শুনিয়ে, একটু দোলা দিয়ে বাতাসে মগ্ন করে রাখে তার পরশে। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝের গানে মন ভরালো। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। সরকারি সহায়তা ও ব্যক্তিগত উদ্যোগে কিছু পাহাড়ি গ্রামে টিউবওয়েল স্থাপন করা হলেও শুকনো মৌসুমে এসব থেকে পানি পাওয়া যায় না। ফলে আশপাশের নিচু এলাকায় কুয়া খুঁড়ে পানি সংগ্রহ করতে হয়। আবার বেশি গরম পড়লে এসব কুয়ার পানিও শুকিয়ে যায়। বছরের অর্ধেক সময়, বিশেষ করে শুকনা মৌসুমে, জেলার 70% মানুষ তীব্র পানি সংকটে ভুগছেন বলে জানা যায়। আমি বান্দরবনের কাছেই থাকি।
আছে আপনার লিমুঝুরি আগাপাড়ায়, ওখানেও পানি কিন্তু ভীষণ কষ্টই আছে, কারণ এত কাছে বান্দরবানের শহরে থাকা পরেও পানির জন্য অনেক সমস্যা হয়, বিশেষ করে গ্রীষ্মকালের সময় সবচাইতে বেশি কষ্টকর হয়। টিউবওয়েলের পানি শুকিয়ে যায়, প্রাকৃতিক যে বনাঞ্চল আছে, তারপরে আছে আপনার পাহাড়, এই সবগুলার আসলে ধ্বংসের কারণে আসলে এই পানি কষ্টটা আমি মনে হয় এই জন্য হয়। সেসব দূষিত পানি আছে তা পান করে ইতোমধ্যে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। দূর দূরান্ত থেকে অনেক কষ্টে পানি সংগ্রহ করে এনে খাওয়া সহ রান্নার কাজে ব্যবহার করতে হচ্ছে সেখানকার মানুষদের। ফলে পাহাড়ে বসবাসরত মানুষের কষ্ট বহুগুণ বেড়েছে। মেয়েদের যে হোস্টেলগুলো, পানির সমস্যা হলে কিন্তু তারা কিন্তু নদীতে এসে গোসল করতে হয়, এটা কিন্তু একটু বেমানান হয়ে যায়। আমাদের আশ্রমে মেয়েরা বানি গোসল করতে যায় নদীতে বা ঝিরিতে, ওরকম ওখানে বিভিন্ন বসবাসরত বাঙালি পাহাড়ে অনেক টুরিস্টও যায়, তো সেক্ষেত্রে একটু আমাদের মেয়েদের জন্য একটু সেফটি মনে করি না আর কি। বান্দরবান জেলার অন্তর্গত চিম্বুক, ম্রলনপাড়া, টঙ্কাবতী, মাঝের পাড়া, রেইছা, টিএনটি পাড়া ও সদর সহ 7টি উপজেলায় দুর্গম এলাকা ও রাঙামাটির মধ্যে বরকল, জোড়াছড়ি ও বিলাইছড়ি, রাঙামাটি সদর উপজেলার সাতছড়ি, বন্দুকভাঙ্গা, ননিয়ারছড়া উঁচু এলাকা, লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম, বাঘাইছড়ি উপজেলার সাজেক সহ এসব প্রত্যন্ত গ্রামের পানির প্রধান উৎস ঝিরি ঝর্ণা কিংবা কুয়া। Tongri tongshim roshe kyoma kero sangare Pushe ngashim richa sen cheko apire Kero mni kero tong kero kyon kero mrong Kero mni kero tong kero kyon kero mrong Muire nera dimringo kero khepa me Muire nera dimringo kero khepa me Tongri tongshim nyonyo jinji kero tondene Tongri tongshi nyonyo jinji kero tondene বন ও প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়েও বৃষ্টির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। অবাধে ধ্বংস করা হচ্ছে বন। এসব কারণে পাহাড়ের পানির প্রাকৃতিক জলাধার ও উৎসমুখ দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে পাহাড়ি নৃগোষ্ঠীর জনস্বাস্থ্যের ওপর। বান্দরবান জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটারের উত্তরে থাংখরুইপাড়া। পানির চাহিদা মেটাতে এই ঝিরি থাংখরুইপাড়ার বাসিন্দাদের একমাত্র ভরসা। ঝিরির শেষ মাথায় পাথর চিরে চুইয়ে পড়া পানি সংগ্রহ করেন তারা। পানি নিতে প্রতিদিন পাহাড় থেকে প্রায় 500 ফুট নিচে নামতে হয় তাদের। এতে সময় লাগে কমপক্ষে 45 মিনিট। সম্প্রতি পানির প্রবাহ এত কমে গেছে যে এক কলসি পানি ভরতে সময় লাগছে কমপক্ষে 1 ঘন্টা, যে কারণে সকাল থেকে রাত পর্যন্ত লাইন লেগে থাকছে। পাহাড়ে মূল সমস্যা হচ্ছে সুপেয় পানির সমস্যা। এটি আমরা সরকারি, বেসরকারি এবং কিছু এনজিও সবাই আসলে এই চেষ্টাটা করে যাচ্ছি প্রতিনিয়ত, যে কিভাবে এই সুপেয় পানিটা সবার কাছে রিচ করা যায়। নদী, ঝিরি এবং ঝর্ণা
আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ওপরে আমরা খুব কমই ডিপেন্ড করতে পারি, কারণ আন্ডারগ্রাউন্ড ওয়াটারের লেভেলটা এত নিচে এবং প্রতিনিয়ত হচ্ছে চেঞ্জ হয়, মানে সব সময় পানি সব জায়গায় পাওয়া যায় না। এটি মূলত আমাদের হচ্ছে মেইন সোর্স। তো বান্দরবনে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালীর মতো ছোট বড় মিলিয়ে মোট 9টি নদীর মতো আছে। এই নদীগুলোর সমস্যা হচ্ছে এই শুষ্ক মৌসুমে মূলত পানির সংকটটা প্রকট হয়। এই শুষ্ক মৌসুমে এই নদীগুলো অনেকটা শুকিয়ে যায়, মৃতপ্রায় বলা যায়। আর যে ঝিরি, ঝর্ণা সবগুলোই প্রায় শুকিয়ে যায়, তেমন পানি থাকে না। তখন আসলে মূল সংকটটা তৈরি হয়। বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতে জেলার 7 উপজেলায় এই পর্যন্ত নলকূপ স্থাপন করা হয়েছে 5 শতাধিক, কিন্তু পানির স্তর নেমে যাওয়ায় সেসব নলকূপ এখন অকেজো হয়ে পড়ে আছে। তাছাড়া পানি সংকট নিরসনের 2টি প্রকল্প হাতে নেওয়া হলেও কবে নাগাদ বাস্তবায়িত হবে সেটি এখনো অনিশ্চিত। তাছাড়া এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নলকূপ দিলেও সেগুলো অকেজো হয়ে পড়েছে, কারণ 100 ফুট জায়গায় পাইপ দেওয়া হয়েছে 45 ফুট। সে কারণে সন্ধ্যা হলে পানির জন্য লাইন পড়ে যায়। মানবিক কারণে চিম্বুক নীলগিরি এলাকায় বিশুদ্ধ পানি বিতরণ করছে জেলা রেড ক্রিসেন্ট ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 5 ও 10 লিটারের পানির জার দিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছেন তারা। শুষ্ক মৌসুমে আরেকটা সমস্যা হচ্ছে নদীতে যতটুকুই আমরা পানি পেয়ে থাকি সেটুকু ব্যবহার করা যায় না, কারণ হচ্ছে পানির যে একটা লেভেল আছে, যেই লেভেল পর্যন্ত এটিকে পরিশোধন করা যায়, কিন্তু এটি এত কর্দমাক্ত এবং হচ্ছে দূষিত হয়ে যায় যে এই পানি আর আমরা হচ্ছে মানে মানুষের উপযোগী করার জন্য মানে যেই টেকনোলজিটা আমরা ইতিমধ্যে ব্যবহার করছি সেই টেকনোলজিতে এটি সম্ভব নয়। পাহাড়ি অঞ্চলে কঠিন শিলাস্তর ও আয়রনের মাত্রা বেশি থাকায় টিউবওয়েল বসানো খুবই কঠিন। এছাড়া বন উজাড় হয়ে যাওয়ায় পানির স্তর আরও নিচে নেমে গেছে। কিছু এলাকায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা চলছে। পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে কিছু প্রকল্প অনুমোদনের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। আনি হাজাও মুব্রলি আউনো ফমিচিয়া শাওরিয়া মুব্রলি আনি শাবো ফুফায়া আনি শাবো ফুফায়া বিনি কোনো আসই আনি সাবাই হাবাই পাইথাংহা বিনির চামুন্ন চাই আনি খরাও পত পাইথাংহা আরে ভুবনে আনি কাউনো শিশা ফুচুং দায়া শিশা ফুচুং দায়া আনি হাজাও